আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্দেশ রেসিপি। এটা কিন্তু একদম বাজারের কেনা সন্দেশের মতো হয়ে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি এই সন্দেশটা কিভাবে বানালাম অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অনায়াসে এভাবে বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তারা কিন্তু খুব পছন্দ করবে। তো আমি সন্দেশ বানানোর জন্য এখানে হচ্ছে দুধের সর নিয়েছি। দুধের সরটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। তো এখানে হচ্ছে আমি ২ পটের মধ্যে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করে আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আর দেখেন এখন কিন্তু নরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো প্যানের মধ্যে নামিয়ে নিচ্ছি। দুধের সরগুলোকে একটা প্যানের মধ্যে আমি এভাবে নেমে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও হচ্ছে যে মথে নিতে পারেন অথবা পাটার মধ্যেও বেটে নিতে পারেন। তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, একটা স্মুথ হচ্ছে যে ব্যাটার হবে। তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। শুধুমাত্র হচ্ছে যে আমি এখানে দুধের সরটাকে দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নিয়ে আমি আবারও একই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম। চুলোর মধ্যে দিয়ে এভাবে আমি প্রথম অবস্থায় হাই হিটে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে অনবরত নেড়ে আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়া এবং একটা দারচিনি। দারচিনিটাকে পরে আমি উঠিয়ে ফালাই দিব। এরপর নেড়েচেড়ে আবারও আমি এখানে দিয়ে দিলাম 150 গ্রামের মতো চিনি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ ময়দা। ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে এবং নাড়তে হবে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। দুধের স্বর যে পরিমাণ, তার একদম অল্প পরিমাণ হচ্ছে যে এখানে ময়দা অ্যাড করতে হবে। এখানে কিন্তু বেশি ময়দাও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। আপনার দুধের স্বরটা ঠিক যতটুকু থাকবে সেটা অনুযায়ী একটা পরিমাপ করে দিতে পারবেন। তো আমার এখানে দুধের স্বরটা যেহেতু একটু বেশি, যার কারণে এখানে আমি 4 চা চামচের মতো অ্যাড করেছি। এবার আমি এখানে বাদাম গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে আমি চীনা বাদামগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন, তবে আমি অ্যাড করলাম, আমার মেয়ে খেতে পছন্দ করে। তো এবার হচ্ছে এই পর্যায়ে যখন চলে আসবে, একদম আঠালো আঠালো হয়ে যাবে, ঠিক তখনই হচ্ছে নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে ঠান্ডা করে নিব। এবার একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এভাবে সন্দেশগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি আপনাদের আরেকটা শেপ দেখিয়ে দিই। তো এখানে আমি হচ্ছে একটু গোল গোল করে বোরার শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমনই করতে পারেন, যেহেতু এটা বাসায় তৈরি আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি উপর দিয়ে। এবার উপর দিয়ে আবারও হচ্ছে বাদাম গুঁড়ো দিব, দেখতে ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগে এই বাদাম গুঁড়োটা অ্যাড করলে। এভাবে উপর দিয়ে বাদাম দিতে পারেন। আবার আমি আপনাদের আবারও একটা দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এভাবে উপর দিয়ে মানে সম্পূর্ণটাতে বাদাম দিয়ে কোট করে নিতে পারেন। আর এখানে বাদামের গুঁড়ার পরিবর্তে আপনারা নারকেল কুচিও দিতে পারেন। তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেটাই অ্যাড করেন না কেন খেতে ভালো লাগে। আমার মেয়ে বাদাম পছন্দ করে, যার কারণে আমি এখানে বাদাম অ্যাড করে দিলাম। তবে বাদাম ছাড়াও কিন্তু এটা করা যাবে। আর এদিকে আমি এই যে দেখতে পেলেন, এটা হচ্ছে যে এখন ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটা একদম সন্দেশের মতো করে শেপ দিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলো কেটে নিয়ে আবারও হচ্ছে আমি উঠে নিয়ে বাদামের মধ্যে কোট করে নিলেই কিন্তু আমার সন্দেশটা একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং হেলদি। বাচ্চাদের সামনে দিলে অনায়াসে খেয়ে নিবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।